হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো বাক্যগুলো কি আছে। আমি খুব ক্লান্ত ছিলাম, আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সে ধনী কিন্তু সে সাদাসিধে বা সহজ সরল। সে কানাডায় যাচ্ছে সত্যি সত্যি। সে কানাডায় যাচ্ছে সত্যি সত্যি। আমি অত্যন্ত দুঃখিত, আমি গোলমাল করে ফেলেছি। তাহলে কি এখানে দেখো, আমি গোলমাল করে ফেলেছি, তার জন্য কি হয়েছে না আমি অত্যন্ত দুঃখিত। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা এক্সপ্রেশনে দেওয়া আছে, এগুলো কি করতে হবে, আমাকে সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আমাদের প্রত্যেকটা এক্সপ্রেশন বুঝতে হবে, বুঝে এক একটা স্ট্রাকচারে আমাদের ট্রান্সলেট করতে হবে। দেখো এখানে কি আছে যে আমি খুব ক্লান্ত ছিলাম। আমি খুব ক্লান্ত ছিলাম। তাহলে আমি খুব ক্লান্ত ছিলাম পাস্ট টেন্সে বোঝাচ্ছে। আই আই ওয়াজ আই ওয়াজ এখানে ওয়াজটা ব্যবহার করলাম কেন, ছিলাম, অর্থাৎ পাস্ট টেন্সের জন্য আমরা কি করলাম, ওয়াজ ব্যবহার করলাম। আই ওয়াজ ভেরি টায়ার্ড, ভেরি টায়ার্ড, আই ওয়াজ ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত ছিলাম। আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। তাহলে আমি খুব ক্লান্ত ছিলাম, তার জন্য কি আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। তাহলে আই জাস্ট ক্র্যাশড, ক্র্যাশড, এই যে ক্র্যাশড মান কি, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। তাহলে বাক্যটা কি হলো, আই ওয়াজ ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত, আমি খুব ক্লান্ত ছিলাম। আই জাস্ট ক্র্যাশড, আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। তাহলে এখানে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, এটাকে বলা হচ্ছে ক্র্যাশড। সে ধনী কিন্তু সে সাদাসিধে বা সহজ সরল। তাহলে এখানে সে ধনী আমরা হি ব্যবহার করতে পারি, অথবা সে ব্যবহার করতে পারি, অর্থাৎ সি, হি বা সি। হি ইজ রিচ, RICH, হি ইজ রিচ, সে ধনী। বাট, বাট কিন্তু, এই যে বাট কিন্তু সে সাদাসিধে বা সহজ সরল। তাহলে হি ইজ ডাউন টু আর্থ। ওকে, এই ডাউন টু আর্থ বলতে কি, সাদাসিধে বা সহজ সরল। ডাউন টু আর্থ, সাদাসিধে বা সহজ সরল। সে কানাডায় যাচ্ছে সত্যি সত্যি। তাহলে এখানে কি, সি লিখতে পারি বা হি লিখতে পারি। সি ইজ গোয়িং টু কানাডা। তাহলে সি ইজ গোয়িং টু কানাডা, এখানে সত্যি সত্যি, সত্যি সত্যি, ফর রিয়েল, রিয়েল, ফর রিয়েল। এই যে রিয়েল বলতে কি, সত্যি সত্যি, ফর রিয়েল। আমি অত্যন্ত দুঃখিত, আমি গোলমাল করে ফেলেছি। তাহলে এখানে কি, আমি অত্যন্ত দুঃখিত, আই এম সো সরি। আই এম সো সরি, আই অ্যাম আমরা শর্টেও লিখতে পারি, জাস্ট আলাদাও লিখতে পারি। আই এম সো সরি, আই এম সো সরি। আমি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত, এই যে সো জন্য আমরা অত্যন্ত বলতে পারি। তাহলে আই এম সো সরি, আমি অত্যন্ত দুঃখিত, আমি গোলমাল করে ফেলেছি। আই স্ক্রুড আপ, স্ক্রুড আপ, এই যে স্ক্রুড আপ, স্ক্রুড আপ বলতে কি, গোলমাল করে ফেলা। স্ক্রুড আপ বলতে গোলমাল করে ফেলা। দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা শব্দে যদি ইংরেজি কি হবে তার মিনিংটা আমরা যদি একটু জানার চেষ্টা করি, আমরা যদি প্রতিদিন প্র্যাকটিস করি, তাহলে কি হবে, ইংলিশের খুব সুন্দরভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো। শুধুমাত্র মনে রাখতে হবে, আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।